আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর ইবাদত করতে হইব। এইবারে একসাথে বলো, ইবাদত চলবে কার? আল্লাহর ইবাদত করার জন্য আমারে বানাইছে, তোমারে বানাইছে। আমার রূপপুরবাসীরা, আজকে ওই মালিকের ইবাদত যদি না করা হয়, তোমার গলায় গামছা দেওয়া হয় না, মসজিদে আজানো হয়, তার উপরেও তুমি মসজিদে যাও না, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার গলায় রশি দিয়ে টাইনা নেওয়া হয় না। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, একটা আওয়াজ ভালো করে শুনা নাও রে বন্ধু। আমার আল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 56 এই কথাটা উল্লেখ করলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে রে ভাই। এই ইবাদত যদি না করা হয়, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার গলায় রশি দেওয়া হয় না, টাইনা মসজিদে নেওয়া হয় না। কারণটা কি? একটা মাত্র কারণে, মানুষের একদিনে মরণ হইব। কতক্ষণ ঠিক কিনা? এই মানুষের একদিন মরণ হইব রে আমার যুবক ভাই, ভালো করে শুইনা নাও। যেই দিন মরণ হইব, এই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাজে লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল আমার আল্লাহ বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হঠাৎ আগে দিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ বানাইলো, আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান হলো মা বাবার খেদমত করা। কতক্ষণ ঠিক কিনা? ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। হে আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয়, যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই, আমার নবী কয় তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কতক্ষণ ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা? ও গো মায়ার
পয়সা মানুষ বানাইছে, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি আমরা তো বুঝি না, ভালো করে শুই না। নাও এইবার কোরআনুল কারীমের ভিতর চলো সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমার একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? না, খেদমত আল্লাহর করার দরকার নেই। আপনারা আল্লাহর কি খেদমত করবেন? খেদমত করতে হবে মা বাবার। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ যতটুকু করব বুঝতে হবে। এক নম্বরে ঘাস যেখানে হয়েছে মলম দেবো সেখানে। কথা কোন ঠিক কিনা? ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, যেখানে চুলকানো ওইখানে চুলকায় মলম লাগানো লাগবে। কথা কোন ঠিক কিনা? এইবার একসাথে বলেন ইবাদত চলবে কার? আর মুরব্বী বাবাজি ভুল করেন না। হ্যাঁ, আগে শুনবেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? মাইক তো মনে হয় দূরে লাগাইছে না? না, আমার আবার স্টেজে লোক ওই বক্স থাকে তো এই জন্য আমার লাগতেছে না আর কি। আচ্ছা যাই হোক, আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই? হ্যাঁ, এবার একসাথে বলেন ইবাদত চলবে কার? খেদমত করব কার? হ্যাঁ, গুড। মনে থাকবে তো? আওয়াজ দিয়ে বলতে হবে একসাথে। জবান দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলো আছে না নাই? সব কিছুর মালিক কে? আসমান কার? আওয়াজ দিয়ে আসমান কার? জমিন কার? সম্পদ কার? ব্যবসা কার? আমি কার? আপনি কার? বউ কার? টেস্ট করলাম দেখি ঠিক আছে নাকি। আচ্ছা, আল্লাহু আকবার কোন। সবাই ঠিক আছেন তো? চলবো তো? আমার মাহফিলে আবার যুবক পোলাপান বেশি হয়, কিন্তু এলাকার মানুষ হয়তো বুঝতে পারে নাই। আমি প্রতিটা মাহফিলে আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, কারণ যুবক ভালো পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? যুবক খারাপ পুরো সমাজ খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এখনো মাইকের আওয়াজ যারা পাইছে, যেই যুবকরা, যেই মুরব্বীরা যারা নিয়ত করছে আসার জন্য, যারা রাস্তায়, যারা ঘরে, যারা আসার জন্য নিয়ত করছে, উভয়কে আল্লাহ কবুল করুক। সবাইকে আমিন। এই জন্য প্রেমিকদেরকে নিয়ে আমরা একটা শান গাবো, আর প্রেমিকদেরকে নিয়ে শান গাওয়ার পরে আমার নবীরে খুশি করবো। একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে
কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার তাহলে আল্লাহর উদ্দেশ্য হলো কি আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করতে হইব এইবারে একসাথে বলো ইবাদত চলবে কার আল্লাহর ইবাদত করার জন্য আমারে বানাইছে তোমারে বানাইছে এ আমার রূপপুরবাসীরা আজকে ওই মালিকের ইবাদত যদি না করা হয় তোমার গলায় গামছা দেওয়া হয় না মসজিদে আজানো হয় তারপরেও তুমি মসজিদে যাও না তোমার গলায় গামছা দেওয়া হয় না তোমার গলায় রশি দিয়ে টাইনা নেওয়া হয় না কতক্ষণ ঠিক কিনা এ আমার মুরব্বী বাবারা একটা আওয়াজ ভালো করে শুনা নাও রে বন্ধু আমার আল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 56 এই কথাটা উল্লেখ করলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইবাদত করার জন্য আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে রে ভাই এই ইবাদত যদি না করা হয় তোমার গলায় গামছা দেওয়া হয় না তোমার গলায় রশি দেওয়া হয় না টাইনা মসজিদে নেওয়া হয় না কারণটা কি একটা মাত্র কারণে এই মানুষের একদিন মরণ হইব কতক্ষণ ঠিক কিনা এই মানুষের একদিন মরণ হইব রে আমার যুবক ভাই ভালো করে শুই না নাও যেই দিন মরণ হইব এই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাজে লাগবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক একটা ফল আমার আল্লাহ বানাইছে কতক্ষণ ঠিক কিনা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত হঠাৎ আগে দিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীব পাগল ময়ন হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন একবার বাবলি না রে তোর হইব রে মরণ সরে সরে কোন কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত এই জানাজা আসিবের শত শেষ করিব আমারি দাফন পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত জানাজা আসিবের শত শেষ করিব আমারি দাফন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন একবার বাবলি না রে তোর
হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, আল্লাহ বানাইলো, আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান হলো মা বাবার খেদমত করা। কথা কোন ঠিক কি না? আজকে কি মা বাবার খেদমত আছে? ওয়াজ কিন্তু কম হয় না। মসজিদে প্রতি জুমায় আলোচনা হয়, নামাজের ওয়াজ হয়, জাকাতের ওয়াজ হয়, রোজার ওয়াজও মোটামুটি হয়, দানের ওয়াজও খুব হয়, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু কম হয়। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ হবে, আবার মাঝে মাঝে ওয়াশও হবে। রাজি আছেন নি? সবাই রাজি তো? তো কষ্ট পাবেন না। আমার কথা হলো ভাই, আল হক মুররুন, সত্য কথা একটু তিতে লাগবে, তারপরে বলতে হবে কথা কোন ঠিক কিনা। এখন আমরা জানি আল্লাহ বলছে মা বাবার খেদমত করার কথা, হ্যাঁ এটাই আমরা শুনলাম, কিন্তু ভাই এটা তো আমরা জানি না খেদমত কারে কয়। একটা মায়ের 5টা সন্তান, কটা? আমার আওয়াজ মনে হয় বুঝতেছেন না। এই মুরব্বীগণ, আপনারা কয় ভাই? বোন? 3 বোন। এই দেখেন, চেনেন তো মুরব্বীকে চেনেন? তাহলে 5টা ভাই 3টে বোন। সত্য কথা বলবেন, আপনি যখন ছোট ছিলেন আপনার ঘর ছিল কটা? আপনাদের একটা ঘরের ভিতর বাপ মা 5টা ভাইরে 3টে বোনরে জায়গা দিছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। আর এখন আমরা 5 ভাই, 7 ভাই, 8 ভাই, 8টা বিল্ডিংয়ের মালিক। মাগার 2 তলা 3 তলা করে ফেলাইছি, রুম ভাড়াও দিছি, মাগার মায়ের জন্য একটা রুম নাই। কথা বল নাকি? মুরব্বী বুঝতে পারছে? মুরব্বীরা কিন্তু বলি নাই, কিন্তু এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। কি মুরব্বী, ঠিক আছে নি? বোঝানোর জন্য। ভাই একটা কথা, একটা ওয়াজ আমি করে যাই, ওয়াজটা মনে রাখবেন। যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিবে, যেই সন্তান, এবার ভালো করে শোনেন, যে বাপ মায়ের কষ্ট দিছেন, আপনার দেওয়া কষ্ট পায়া আপনার বাপ মা মরে গেছে, আপনি মাপ নেন নাই, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আপনি যত হুজুরের পাও দিয়ে খান, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজা করান, তাও আপনার কাম হবে না। কথা কয় না রে? নাকি ভুল করতেছি? এবার বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? আজকে আমরা সেই মা বাবার খেদমত বুঝি না। আজকে শোনো, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া তুমি 5 তলা বিল্ডিং এর মালিক হইয়া 5 তলার উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাইবে না। কথা কন না কে? কি নাই? সুখ নাই। কি নাই? একসাথে বলে কি নাই? সুখ নাই। এখন বর্তমান সময় আসছে, যেই বাপ মা বাচ্চা আছে, পুরা বাড়ির কাজ, এই কিছু ডিজিটাল পোলাপান আছে, ডিজিটাল মেয়ে বিয়ে করছে, আছে না নাই? আমি আপনাদের এই ব্রিজে কিছুদিন আগে ঘুরতে আসছিলাম, এই ব্রিজে এসে দেখি পোলাপান, মানে ওটা কোন সময়, সন্ধ্যার পরে আর কি, পোলাপান এই যে মোটর সাইকেলে কি যেন লাগায়, হলার, এই যে 2টা মানে লাগায়, এমন ভাবে পিক আপ দেয়, ওর পিক আপ দেওয়া দেখে আশেপাশে মানুষ ভয় পায়। তাও পোলাপান, কি পোলাপানের সর্বোচ্চ মনে হয় 6, 7, 8, 9, হ্যাঁ। আমি দেখলাম হিসাব করে, এই পোলাপানের টাকা দিয়ে তো কিনে নাই, এটা হচ্ছে বাপের টাকা। কার টাকা? বাপের টাকা, নইলে পাপের টাকা। তাছাড়া এইভাবে জীবনেও পিক আপ বাড়িতে পারবো না। আর বাইরে হ্যাঁ পিক আপ বাইরে, একটা মুরব্বী নামাজে যায়, মুরব্বী পাশ দিয়ে যায়, চোখে দেয় না, পিক আপ বাইরে ধুলো উড়ে দিয়া, মুরব্বী চোখে মুখে অন্ধর করে দিয়া, ওর মতো টাইনা যায়, পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায়, একটা ডিজিটাল একটা মেয়ে পাইছে কোন থেকে আল্লাহ জানে, মোবাইলে জোগাড় করছে, এবার বসায় দিছে একটা পিক আপ বাড়ি, টান দিয়ে এমন জোরে টান দিছে, টান দিয়ে ওই যে মোরের নাম কি, নগরডালা মোড়ে হনে যায়, একটা টাক আসছে, ওর জান না, ও তো ওই যে পিছনে পাওয়ার ব্যাংক নিছে, ওর পাওয়ার তো বেরিয়ে গেছে, ও দিছে টান, আইছে টাক, এবার টাকের নিচে কুত্তর মতো পড়ে রয়েছে। কি কষ্ট পেতেছেন? মহিলা দাঁত ভেঙেছে, ও দাঁতকে ওর চা পাটা বাড়া গেছে, ওর দাঁত যে ভাঙবো না, ওর পিছন থেকে ওটা পাওয়ার দেয়, কয় কি আর একটু জোরে,
ও আপনি এর লেগে সাইকেল কিনছেন? হায় হায়। হ্যাঁ, এবার আবার ডিজিটাল পোলাপান ডিজিটাল বউ একটা আইনা ঘরের ভিতরে নিয়ে সারাটা রাত এই যে ফেসবুক চালায়, এই পোলাপান যুবক পোলাপান এই যে আজকের মা বলে দেখেন এই এসে গেছে। আল্লাহ আকবার কোন। এজন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এত কষ্ট করে তোমাদের ভিডিও করতে হবে না যুবক ভাই, তোমাদের জন্য আছে হাজার হাজার ফোন আছে, সমস্যা নাই। তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন। আরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? এই মুরব্বী কয় কে? মুরব্বী বুঝতেছে নাকি? এটা লোক ওই যে ওদের যুবক পোলাপান বুঝতেছে। এমবি কারে আপনারা বুঝেন, ওই যে ওরা বুঝবে। মুরব্বীরা বুঝে? মুরব্বীদের জন্য আছে আলাদা সব ধরনের ওয়াজি করতে হয়, কথা কোন ঠিক কিনা? আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই। ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না। রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। চলবনি আল্লাহ করবেন। এইবার শোনেন দোষগুলো কি? ডিজিটাল বউ ডিজিটাল ছেলে হয়ে গেছে, বর্তমান দেশ ডিজিটাল, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হয়েছে মাথা টাল, যার কারণে পোলাপান সারা রাত পরা ফেসবুক, ইউটিউব, টুইটার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, টিকটক দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগ দিয়ে যা ঘুমায়। আছে না নাই? বউ নিয়ে ঘুমাইছে আর বুড়ি মা সকালবেলা তো তার ঘুম ধরে না, সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না শেষ করে। আর এই ডিজিটাল মগার মগি 10টার সময় এটা বিরাজ করে, মগি বিরাজ করে। আর কে কি আম্মা কি করেন? আম্মা কই তোমার জন্য রান্না করছি, তুমি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি বসে বসে খায়। এরা আছে না নাই? যেই সন্তান বুড়িমারে দিয়ে কষ্ট করে রান্না করে বউ নিয়ে খায়, এরা আন্তর্জাতিক মগা আর মগি। এরকম আছে না নাই? এগুলো বলার দরকার আছে না নাই? সমাজে ওয়াজের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, মূল আলোচনা শুনে নাও। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দল।